আসসালামু আলাইকুম দর্শক, ইউনিক আইটি প্রোতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের এইচটিএমএল এর 8 নাম্বার টিউটোরিয়াল। গত ভিডিওগুলোতে আমরা টোটাল এইচটিএমএল এর উপর 7টা এবং পরিচিতি হিসেবে কয়েকটা টোটাল টিউটোরিয়াল আমরা নিয়েছি। ওই টিউটোরিয়ালগুলো যারা আপনারা দেখেন অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, দেন এই টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে পুরোপুরি আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝতে পারবেন। তো আজকে আমরা এইচটিএমএল ফর্মস নিয়ে আলোচনা করব। তো দেখেন, এইচটিএমএল ফর্মস এর মধ্যে যে ফর্ম ট্যাগ, যে কয়েকটা ট্যাগ আছে সেই কয়েকটা ট্যাগ আগে জানতে হবে। তো এর মধ্যে প্রথম আমরা জানবো ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, যার কোনো এটা ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। এর অনেকগুলো টাইপ আছে। ইনপুটের মধ্যে আপনি ইনপুট মানে আপনি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবেন, যে কোনো একটা ইনপুট নেবেন। সেটা হতে পারে টেক্সট, হতে পারে আপনার কোনো ফাইল, ইমেজ ফাইল, এরকম হতে পারে। তারপরে অনেক ধরনের টাইপ আছে, টাইপগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো তারপর হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া হচ্ছে যে ইনপুটে যেমন একটা টাইপ আছে আমাদের টেক্সট, তো আমরা ওই ইনপুটের মাধ্যমে কিন্তু বিভিন্ন লেখা ইউজারের কাছ থেকে নিতে পারি। আর টেক্সট এরিয়া হচ্ছে আমাদের অনেক সময় মেসেজ করার প্রয়োজন হয় অথবা কমেন্ট করার প্রয়োজন হয়। তো ইউজারের কাছ থেকে কখনো যদি মেসেজ নিতে চাই বা কমেন্ট নিতে চাই, তাহলে তো অনেকগুলো লেখার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া ব্যবহার করে থাকি। তো এখন কথা হচ্ছে যে এগুলা ব্যবহার করা হয় কেন? ফর্ম ট্যাগ আসলে কি? ফর্ম ট্যাগ যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আমি একটু বলে দিই যে ফর্ম ট্যাগ হচ্ছে আমরা যখন বিভিন্ন ফর্ম ফিল আপ করি না, তো ওই ফর্ম ফিল আপের সময় যেগুলো আমরা খালি ঘর পূরণ করি, এটা হচ্ছে ফর্ম। এই যে দেখেন, আমরা যেমন ফেসবুকে যেমন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের তথ্য দেই, তখন একটা ফর্ম পূরণ করতে হয়। তো ওই ধরনের ফর্ম হচ্ছে আমাদের এইচটিএমএল ফর্ম। তো দেখেন, এই যে যেমন এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কি কি আছে, যেমন ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এই যে যেখানে আমরা দিব, এগুলো সব এক একটা হচ্ছে ইনপুট। এই ইনপুটের মাধ্যমে আমরা কিন্তু ইউজারের কাছ থেকে এরকম ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর বিভিন্ন তথ্য আমরা নিতে পারি। এই যে ইউজারের কাছ থেকে আমরা বিভিন্ন চেকবক্স নিতে পারি অথবা রেডিও বাটন নিতে পারি। তো এরকম বিভিন্ন ইনপুটের টাইপ আছে, আমরা এগুলো এখন দেখব। তো আমরা প্রথমে ইনপুটের সাথে একটু পরিচয় হই। আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি। তো এই এইচটিএমএল ফাইলটা একটু ওপেন করি এডিটরে। তো প্রথমে এইচটিএমএল সিনট্যাক্সটা নিয়ে নিই। তো এইচটিএমএল সিনট্যাক্স নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা বিভিন্ন ইনপুট, টেক্সট এরিয়া অবশ্যই এগুলো জানবো, কিন্তু ফর্ম ট্যাগের মূল সিনট্যাক্সটা কি? মূল সিনট্যাক্স হচ্ছে যে ফর্ম এর ওপেনিং এবং এন্ডিং ট্যাগ কিন্তু থাকবে দুইটা। এই যে দেখেন, এই যে ফর্ম, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এই যে ফর্ম, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর মধ্যে একটা অ্যাট্রিবিউট থাকে অ্যাকশন। তো এই অ্যাকশনটা এখন আপাতত না জানলেও এটা পরবর্তীতে আলোচনা করব। এর মধ্যে আমাদের বিভিন্ন ইনপুট থাকবে, অর্থাৎ যা যা প্রয়োজন হয় ইউজারের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, সেই ইয়াগুলো আমরা বসাবো এখানে। তো এখন প্রথমে আমরা ইনপুটের সাথে একটু পরিচিতি হই, যে ইনপুটটা কি। আমরা ইউজারের কাছ থেকে বিভিন্ন তথ্য নিব ইনপুটের সাহায্যে। তো সাপোজ আমি একটা ইনপুট ট্যাগ এখানে দিলাম, ইনপুট। তো ইনপুটের এখানে অবশ্যই টাইপ বলে দিতে হবে, যা এই ইনপুটের এই ইউজার কাছ থেকে আপনি কি টাইপের তথ্য নিতে যাচ্ছেন। তো সাপোজ আমি এখানে বলে দিলাম টেক্সট। তো টেক্সট যদি বলে দেই, এখন যদি সেভ দিয়ে এটা ব্রাউজারে ওপেন করি, তো ব্রাউজারে যদি এখন ওপেন করি, তাহলে দেখেন এই যে দেখেন এখানে একটা কিন্তু ইনপুট লেখার মতো, টেক্সট লেখার মতো একটা কিন্তু অপশন চলে আসে। তো এটাতে ক্লিক করে আপনি যদি লিখেন, এই যে লেখা, আপনার বিভিন্ন লেখা কিন্তু এখানে নেবেন। তো এটা অনেক সময় আপনার হতে পারে যে আপনার জিমেলের প্রয়োজন। তো আমি জিমেল যখন হবে, তো জিমেলের জন্য টাইপ আলাদা। তো
আমি ইনপুটের যে টাইপ সেগুলো অবশ্যই আবার ডিটেলস আলোচনা করব যে ইনপুটের কত ধরনের টাইপ আছে। তারপর এটা শর্টকাটে একটু দেখাই যে এটার সাথে পরিচিতি করে দিই। জিমেইল যদি দেন আপনি, যে এটার টাইপ হচ্ছে জিমেইল, তাহলে কিন্তু আপনি যে কোনো লেখা লিখতে পারবেন না। তাহলে দেখেন আপনি যে কোনো লেখা যদি লিখেন, জিমেইল, তো দেখেন যখন পুরা একটা সম্পূর্ণ ফর্ম যখন দিব তখন কিন্তু এখানে একটা লেখা আসবে। এটা সম্পূর্ণ যেহেতু দিচ্ছি না, আমি আরেকটু ইনপুটের তো এখানে প্রথম অবস্থায় আসবে না, কিন্তু যখন আপনার সম্পূর্ণ একটা ফর্ম আপনার গঠন করা হয়ে যাবে তখন এই জিমেইলের অপশনে আপনি যদি অন্য কোনো লেখা লিখেন তখন আপনাকে সেন্ড করার সময় যখন আপনি আপডেট এটাকে সেন্ড করবেন, সাবমিট করবেন এই ফর্মটা, তখন কিন্তু এখানে বলে দিবে যে এখানে জিমেইল লিখতে হবে, অন্য কোনো লেখা যাবে না। তো আমরা এটা একে একে সবগুলোই দেখব, সমস্যা নেই। তো ইনপুট, এরপরে হচ্ছে টেক্সট এরিয়া। এখন কথা হচ্ছে টেক্সট এরিয়াটা কি? টেক্সট এরিয়া হচ্ছে যেটা বললাম যে অনেক লেখার যদি কখনো প্রয়োজন হয় যে ইউজারের কাছ থেকে অনেকগুলো লেখা নিব, যেমন কমেন্ট হতে পারে, SMS হতে পারে, তো সেই জন্য তো অনেকগুলো লেখা থাকে, তো সেটা ইনপুটের ক্ষেত্রে নেওয়া সম্ভব না, সেটা আমরা টেক্সট এরিয়ার মধ্যে নিই। তো আমরা দেখি টেক্সট এরিয়া কেমন। ইনপুট হচ্ছে যেমন আমাদের একটা এমটি ট্যাগ, কিন্তু টেক্সট এরিয়া কিন্তু এমটি ট্যাগ না, এটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। তো আমরা টেক্সট এরিয়া যদি নিই, একটা টেক্সট এরিয়া, এই ট্যাগের মধ্যে আমরা দেখেন এই ট্যাগের এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা কিন্তু আছে। তো এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হিসাবে নেম, আইডি আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। আর ডিফল্ট হিসাবে এটার কলাম কিন্তু 30টা এবং রো 30টা, এটা কিন্তু ডিফল্ট হিসেবে থাকে। আপনি চাইলে কমাই দিতে পারেন, অর্থাৎ যতগুলো আপনার লাইন প্রয়োজন হয় ততগুলো দিতে পারেন। তো আমি যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু ওই যে অনেকগুলো লেখার অপশন কিন্তু সে নিয়ে নিছে, অর্থাৎ টোটাল 30টা কলাম এবং রো 10টা কিন্তু সেখানে কিন্তু লিখতে পারবে। তো এই হচ্ছে টেক্সট এরিয়ার কাজ। তারপর হচ্ছে বাটন। তো বাটন হচ্ছে আমাদের বিভিন্ন, একটু বাটন দেখাই যে বাটন ট্যাগ হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই আছে। তো এই বাটন ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাদের যেই লেখাটা লিখবো সেটা বাটন, আমাদের বাটনের মধ্যে প্রদর্শন করবে। তো আমি যদি লিখি এখানে ক্লিক, সেভ দিয়ে আমি রিলোড করি, দেখেন এখানে কিন্তু একটা বাটন চলে আসছে এবং লেখা আসছে ক্লিক। এই বাটনে ক্লিক করলে আমরা অন্য কোথাও চলে যাবে, এরকম লিঙ্ক আপ কিন্তু করাতে পারি। তো সেগুলো বিষয়গুলো পরে দেখব। তো বাটন আমরা জানলাম যে এই বাটন কিভাবে কাজ করে। তারপরে এরপরে ট্যাগের ফর্ম ট্যাগের মধ্যে আরেকটা বিষয় আছে হলো সিলেক্ট। যে অনেক সময় অনেকগুলো অপশন থাকে আমাদের মধ্যে, তো সেটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হয়। তো আমরা সিলেক্টটা একটু দেখি। এই সিলেক্ট এর মধ্যেই কিন্তু অপশন ট্যাগটা ব্যবহৃত হয়, এই দুইটা ট্যাগ একসাথে ব্যবহৃত হয়। যেমন এগুলো একটু মুছে দিই, আমি সিলেক্ট ট্যাগ নিব, সিলেক্ট। তো এই সিলেক্ট ট্যাগের মধ্যে এর ভিতরে আমাদের অপশন থাকবে অনেকগুলা। তো অপশন ট্যাগ দিব, এখানে যতগুলো অপশন দিব ততগুলো অপশন ট্যাগের মধ্যে থাকবে, অপশন। তো অপশন ট্যাগের মধ্যে সাপোজ আমি এখানে বিভিন্ন ফোনের নাম অপশনে থাকবে, আমি যে কোনো একটা চুজ করব, এরকম হবে। তাহলে আমি বিভিন্ন ফোনের নাম দিই, যেমন ভিভো, এরকম আরও যদি অপশন প্রয়োজন হয় তাহলে আরও নিব। তাহলে এই অপশনের মধ্যে আমি লিখতে পারি স্যামসাং। আরও যদি অপশন প্রয়োজন হয় আরও নিব। তারপরে মনে করেন ওপো,
এভাবে বিভিন্ন অপশন কিন্তু থাকতে পারে, যে কোনো একটা আমরা সিলেক্ট করব। তো সেভ দিয়ে এতটুকু যদি রিলোড করি তাহলে দেখেন কেমন দেখায়। এইখানে দেখেন এই যে একটা অপশন চলে আসলো, এখানে বলতে এই যে এরর দিয়ে দেখা দিচ্ছে যে কোনটা নেবেন। এই যে আমরা কিন্তু যে কোনো একটা কিন্তু নিতে পারি। এই যে আমি স্যামসাং ক্লিক এটার লেখাটার মধ্যে ক্লিক করলে এটা নেবে। আমি যদি ওপো লেখার মধ্যে ক্লিক করি তাহলে এই যে ওপো এখানে নিয়ে নেবে। এর আগে কিন্তু আপনি একটা লেখা দিতে পারেন, তো এটার নাম হচ্ছে লেবেল, আমি দেখাচ্ছি। অথবা আপনি যে কোনো একটা লেখা কিন্তু এখানে এই সিলেক্ট ট্যাগের পরে আপনি দিয়ে দিতে পারেন, যে এখানে লিখতে পারেন সিলেক্ট ওয়ান অফ দেম। তো এখানে এটা দিলাম, দিয়ে যদি রিলোড দিয়ে দেখেন এটা এই অপশনটার পূর্বে ওই লেখাটা কিন্তু দেখাবে। দেখাচ্ছে না, এটা আমরা অবশ্যই লেবেলের মধ্যে আমাকে দিতে হবে। তো লেবেলটা আমি একটু দেখাই, লেবেলের সাথে পরিচিত করি। দেখেন লেবেল হচ্ছে আমাদের যে কোনো ইনপুটের আগে এই লেবেলটা বলে দিতে হয়, যে আপনি এই ইনপুটটা কী হিসেবে ইউজারের কাছ থেকে নিতে যাচ্ছেন সেটা ইউজারকে তো বোঝাতে হবে, এই জন্য এই লেবেল ব্যবহৃত হয়। তো লেবেলের হচ্ছে আমাদের দুইটা বিষয় আছে, আমরা এখানে যদি লিখি সরি, এটা সিলেক্ট ট্যাগের আগেই হবে লেবেল। তো এখানে আমি লেবেল, দেখেন এই লেবেল এর একটা অ্যাট্রিবিউট থাকে 4, তো এটা নিয়ে পরে আলোচনা করব। 4 হচ্ছে এটার মধ্যে যেটা দিবেন এই সিলেক্ট ট্যাগের মধ্যে আপনার আইডির মধ্যে কিন্তু সেটা দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই লেবেলটা কোনটার জন্য। তো এই লেবেলের মধ্যে আমি যদি এখন ওই লেখাটা লিখি যে সিলেক্ট ওয়ান অফ দেম, দেন এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি দেখেন সিলেক্ট এই লেবেলের কিন্তু এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কিন্তু এই লেখাটাকে লিখতে হবে। এখন যদি রিলোড করি তাহলে দেখেন এই যে সিলেক্ট ওয়ান অফ দেম এই লেখাটা আসে, এরপরে আমাদের এই যে সিলেক্টটা এটা। তো অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক কোনো কিছু সিলেক্ট করা থাকে না, এই জন্য একটা অপশন কিন্তু ফাঁকা থাকে, বাকি অপশনগুলো আমাদের যে কোনো একটা দিতে হয়। এই জন্য এখানে একটা অপশন আমরা ফাঁকা রাখবো, তাহলে এখানে আরেকটা অপশন নিয়ে নেই এবং এটার মধ্যে আমরা ফাঁকা রাখবো। এখন সেভ দিয়ে যদি রিলোড করি দেখেন এই যে এখন কিন্তু ফাঁকা, কোনো অপশন সিলেক্ট করা নাই। এখন যদি আমি সিলেক্ট করে যে কোনো একটা দিই এই যে চলে আসলো। তো এইভাবে আমাদের সিলেক্টটা কাজ করে।